কেউ কালো জাদুগ্রস্ত হয়েছে এমন যদি জানতে পারে তাহলে তার করণীয় কি? এ বিষয়ে আমরা বিভিন্ন জায়গায় প্রশ্ন পাই। ভালো করে শুনে রাখেন, বিশেষ করে আপনারা পুরান ঢাকার কাছাকাছি এলাকার মানুষ। পুরান ঢাকায় সবচেয়ে বেশি, চট্টগ্রামে প্রচুর পরিমাণে আছে। আমাদের দেশে এখন ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু যেটাকে আমরা বলি, এই কালো জাদু টোনা এগুলো এই পরিমাণ বাড়ছে। আমি সারা দেশে ঘুরে বেড়াই, শত শত হাজার হাজার মানুষের প্রশ্ন আমার কাছে আসে। প্রতি সপ্তাহে এভারেজ আমার কাছে অন্তত 25 থেকে 30 হাজার প্রশ্ন মানুষের আমার কাছে আসে। আলহামদুলিল্লাহ, শুধুমাত্র শুক্রবারের লাইভে আমাদের 15 থেকে 20,000 এক ঘন্টার মধ্যে প্রশ্ন আসে। এই হাজার হাজার প্রশ্ন নিয়ে আমরা কাজ করি। মানুষের অবস্থা আমি জানি এই প্রশ্নগুলোর মাধ্যমে। এই দেশে প্রতিটা ঘরে ঘরে ব্ল্যাক ম্যাজিকের রোগী আছে। আল্লাহ যাকে বাঁচাইছে তারা ভিন্ন, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ম্যাক্সিমাম ফ্যামিলিতে ব্ল্যাক ম্যাজিকের রোগী ভরা, আমরা টের পাচ্ছি না। ছোট পোলাপান অস্বাভাবিক চিল্লাচিল্লি, অস্বাভাবিক দুষ্টামি, ওই দুষ্ট জিনের উপদ্রব অথবা ব্ল্যাক ম্যাজিক। অসুস্থ, কোনোভাবে ভালো হচ্ছেন না, বহু ট্রিটমেন্ট করছেন, চেক আপ করেছেন, ডায়াগনোসিস হচ্ছে না। সবসময় নিশ্চিত না, কিন্তু অনেক ক্ষেত্রেই এগুলো ব্ল্যাক ম্যাজিকের রোগী হওয়ার সম্ভাবনা। আপনারা দেখবেন ফেসবুকে ইদানিং এই উৎপাত বেশি বাড়ছে। বিভিন্ন পোস্টের কমেন্টে দেখবেন পোস্টার দিয়া প্রচার করে তান্ত্রিক অমুক কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত। দেখছেন নি? এগুলো হলো শয়তানের খালাতো ভাই, সাক্ষাৎ খালাতো ভাই। এবং আপনার বিভিন্ন ঢাকা শহরের পিলারে দেখবেন, হ্যাঁ, ভাগ্য বদলায় দেয়, এটা করে সেটা করে, এসব শয়তানি অ্যাডভার্টাইজ দেখছেন না? দেখেন নাই? ব্ল্যাক ম্যাজিক এটাকে এক সময় আমাদের এক শ্রেণীর শিক্ষিত মানুষ বলতো যে এগুলো হুজুরদের আজগুবি কথা, কিসের আবার ব্ল্যাক ম্যাজিক, দেখা যায় না, শোনা যায় না, বুয়া বোগাস কথা বলে। এই যে পুকুরি কালাম পড়ে অনেক অলৌকিক কাজ করা যায়। একটা আস্ত সুস্থ মানুষ অসুস্থ হয়ে একদম কবরবন্ধ চলে যাবে, টেরও পাবেন না, ভয়াবহ রোগ হবে এই ব্ল্যাক ম্যাজিকের কারণে। কালো জাদু এটা যদি বললাম খেলোয়াড়দেরকে পর্যন্ত করা হয়, এটা আমাদের দেশে ঘরে ঘরে। আপনি বাঁচতে চান, নাম্বার 1, আপনার ঘরকে কোরআন দিয়ে আলোকিত করতে হবে। ভাইরা আমার, আমি বিভিন্ন সময় বলার চেষ্টা করি, আপনি ইমানদার হিসেবে, মুসলমান হিসেবে আপনার মধ্যে শয়তান মাঝে মধ্যে সন্দেহ ঢুকায় যে ইসলাম আসলে সত্য কিনা, না হুজুররা এসব বকওয়াস কথা বলে গেলে আপনার ইমানের মধ্যে কোনো প্রকার সংশয় শয়তান সৃষ্টি করতে চায়, আমি আপনাকে দায়িত্ব নিয়ে আল্লাহর শপথ করে বলতে পারি, এই কোরআন হলো এমন এক জীবন্ত মিরাকল, জীবন্ত মুজিজা। এই কোরআনের অলৌকিকত্ব দেখার পর আপনি ঈমান আনতে বাধ্য হবেন। পৃথিবীতে যত বেঈমান মুসলমান হয়, যত কাফেররা ঈমান আনে, তাদের বেশিরভাগ দেখবেন এই কোরআন যখন নির্মোহভাবে আগাগোড়া পড়ে ফেলে, সে এর কাছে মাথা নত করা ছাড়া কোনো উপায় থাকে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জাদ্রেল মানুষ যাচ্ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। বোনের বাসায় যায়, দেখে বোন তেলাওয়াত করতেছে, আওয়াজ শুধু শুনছে তেলাওয়াত, শুনেই পাগল হয়ে গেছে। এ তো সাধারণ কোনো কথা না, আকৃষ্ট হয়ে গেছে। তরবারি হাতে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে চলে গেছেন। সাহাবীরা তো ঠেকাইতে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানেন ওহী পাঠাইছে আল্লাহ তাআলা, বলে আসতে দাও, ঠেকাইও না। গেছে হত্যা করার জন্য, ঈমান নিয়ে ফিরে চলে আসছে কোরআনের কারণে। মুসলমানদের বাসা বাড়িতে আজকাল কোরআন তেলাওয়াত হয় না। আপনার বাসা বাড়িতে কোরআন তেলাওয়াত চালু করেন, আওয়াজ দিয়ে, উচ্চ স্বরে, মনে মনে না, আওয়াজ দিয়ে কোরআন তেলাওয়াত চালু করেন, কোরআন পড়েন এবং অডিও চালায় রাখেন। ব্ল্যাক ম্যাজিক, দুষ্টজিনের উপদ্রব থেকে বাঁচার জন্য এটা মহা ঔষধ। বিশেষ করে একটা সূরা, সূরা বাকারা জোরে জোরে নিজেরা তেলাওয়াত করেন। তেলাওয়াত করতে পারেন না তো অডিও চালায় রাখেন। সূরা বাকারার তেলাওয়াত যত বেশি ভাষায় চালু করে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলা আছে দুষ্টজিন এবং শয়তান ভাষায় প্রভাব ফেলতে পারবে। এক। দ্বিতীয় আমল, তাহলে কোরআন বেশি পড়বেন, বিশেষ করে সূরা বাকারা। দ্বিতীয় আমল হলো সকাল সন্ধ্যার দোয়া এবং জিকির, এগুলো নিয়মিত পড়বেন, এগুলো রক্ষা কবচের মতো কাজ দেয়। তৃতীয় আমল হলো ঘরের মধ্যে কোনো হারাম জিনিস রাখবেন না, ছবি টবি এটা সেটা রাখবেন না, এবং গুনাহমুক্ত রাখবেন বা ঘরকে। 4 নম্বর আমল হলো যতবার বাসায় ঢুকবেন বিসমিল্লাহ পড়ে ঢুকবেন, বের হওয়ার সময় বিসমিল্লাহ পড়ে বেরোবেন। টয়লেটের দরজাগুলো বন্ধ রাখবেন, ঢুকতে বিসমিল্লাহ পড়ে ঢুকবেন, দোয়া পড়ে ঢুকবেন, বের হওয়ার সময় দোয়া পড়ে বের হবেন। খাওয়ার সময় বিসমিল্লাহ পড়ে খাবেন, প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ করবেন, শয়তান অংশগ্রহণ করতে পারবে না ইনশাআল্লাহ। আর বিশেষভাবে 3 কুল সকাল সন্ধ্যা, কুল হুয়াল্লাহ, কুল আযুল ফালাক, কুল রাব্বিন নাস, 3 বার সকাল সন্ধ্যার আমলের মধ্যে এটা চলে আসছে। আলাদা করে এটা রাতে, সকাল সন্ধ্যায় বিভিন্ন সময় পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই দুষ্টজিন এবং ব্ল্যাক ম্যাজিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করবেন।